পোলা মাইয়া যখন একজন আরেকজনের পছন্দ করে, আর পোলা হিসাবে আইজুলরেও আমার খুব পছন্দ। তো যাই হোক, ওরা যখন দুইজনের পছন্দ করে, আমরাও মনে মনে চাইতাছি তো এই সামনে একটা ভালো দিনক্ষণ দেখা ওগো আমরা ধুমধাম করে বিয়েটা দিতে চাইতেছি ভাবি। ভাইজান, আমি তো আপনার সাথে পরামর্শ না করে একটা কাম করে লেছি। কি কাম করছে? আমি তো একটা আংটি আনছি। এটা কেমন হইলো ভাবি? আপনি যদি আমার অনুমতি দেন, ওরে আমি পড়াইতে চাই। আসলে ভাবি, আমি তো আমার আত্মীয় স্বজন কাউরেই কিছু কই নাই। আমাদের কত বড় বংশ বুঝছেন, সবাই তো তাকায় আছে আমার এই মাইয়ার দিকে। এখন আসলে এইভাবে, আচ্ছা ঠিক আছে, কি আর করা, আপনি যখন আইনাই ফেলছেন দেন বিসমিল্লাহ বলে পড়ায় দেন, কি আর কমু। শুক্র আলহামদুলিল্লাহ। ভাবি সাহেব, আংটি যখন আমার মাইজারে পরায় দিলেন, তখন তো আর একটা দায়িত্ব বাইরে গেল। তা সামনে একটা ভালো দিনক্ষণ দেখা আমরা ওকে ধুমধাম করে এই বিয়ের অনুষ্ঠানটা শেষ করতে পারলেই আমাদের দায়িত্বটা পূরণ করা হবে আর কি। ভাইজান, আপনি একদম ঠিক করছেন। তাই আমার কয়টা দিন সময় দেওয়া লাগবো। দেখেন না, বাসা বাড়ি কিরকম ভাঙ্গে চলে গেছে। নতুন বউরে ঘরে উঠামো, একটু সময় দিলে বাসা বাড়ি ঠিক করে তারপর আমি হাসি মুখে বউটাকে বরণ করতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন ভাবি। আর এর মধ্যে ওই আমাকে আইজুলের টাকাটাও পাওয়া যাইব, হ্যাঁ, সবকিছু মিলায়া ভালোই হইব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি যেভাবে বলেন আর কি। মিষ্টি মুখ করেন, মিষ্টি মুখ করেন। মা 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 মা, আমি তাহলে যাইতেছি। হ্যাঁ, আমি লয়া গেলে টিকিটটা দেখা ওরা যাচাই বাছাই কইরা আমার কালকের মধ্যে টাকা পয়সা সব দিয়া দিব। বাজান, সাবধানে দেখে মনে যাস, টাকা পয়সার ব্যাপার তো। আরে তুমি কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হইতো না। কাপড় চোপড় ঠিকঠাক মতো নিছে তো? সব লিছি, সব লিছি, তুমি খালি আমার দোয়া করে দাও মা, দোয়া করে দাও। হ্যাঁ, থাকো ঠিক আছে। আজকে আমার পোলার আহনের কথা ছিল। আমি সকালবেলাও চাই আসছিলাম, পোলাটা আমার আইবো আইবো। দুপুরবেলা চাই রইলাম, তাও আইলো না। এখন তো বিকাল হয়ে গেছে গা। আমার কিন্তু খুব চিন্তা লাগতেছে, কোনো বিপদ আপদ হইলো না তো আবার। আহা বিয়ান সাহেব, আপনি এত চিন্তা করেন না তো, আইজুল সময় মতো আইসা পড়বো। হ খালা, আপনি কোনো চিন্তা করেন না। বাজান, তোর কি শরীর খারাপ? বাজান, তুই চুপচাপ কেন? বাবা আইজুল, কি হয়েছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? আমার সব শেষ মা, সব শেষ। সব শেষ মানে কি? টাকা নিয়ে বাসে আসার সময় অজ্ঞান পার্টির কবলে পড়ছি। ওরা আমার 30 লাখ টাকার ব্যাগ লয়ে পালায় গেছে। আমার 30 লক্ষ টাকা নাই হয়ে গেছে মা। তুই যে ঠিকঠাক মতো বাড়িতে আইছস, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। আমি আল্লাহর কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না। বাবা রে, তুই বাইরে আসছস, এইটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে বাবা আইজুল, তুমি খুবই ক্লান্ত, তুমি বিশ্রাম করো, আমরা তাহলে অহন আসি। মা ফাতেমা, অহন বাড়িতে চল। আব্বা তুমি যাও, আমি একটু পরেই আইতাছি। আহা, আমি যখন কইছি অহনই চলো। এই অবস্থা ওনাদের একলা রেখে আমি কেমনে পাশে যাই? আর তাছাড়া এখন তো আমি ওনাদের পরিবারেরই একজন। এই সময় আমার ওনাদের পাশে থাকা উচিত।
কি উল্টা পাল্টা কইতাছো? তুমি ওগো পরিবারের একজন হইবা কেন? তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি? বিয়া হয় নাই, বিয়া আজকে হয় নাই, কালকে হইব। আর বিয়ার পরে তো ওনারাই আমার আপনজন। আপন মানুষদের কি কেউ বিপদে ফেলায় চলে যেতে পারে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হমু কেন? পাগলের মতো কথা কইতাছো তুমি। শোন মা, আইজুল এখন নিঃস্ব, ওহন সেই পুরাতন চায়ের দোকানদার, আর তুই কি একটা চায়ের দোকানদারে বিয়া করবি? তোর মাথার কি ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। এই দুর্ঘটনা তো বিয়ার পরেও ঘটতে পারতো, আর তখন কি তুমি আমার কইতে ওনাদের থেকে আলাদা হয়ে যেতে? আহা, বিয়া তো এখনো হয় নাই। বিয়া হোক বা না হোক, আমি এখান থেকে যাবো না, আর আমি ওনারই বিয়ে করব। আমার কপালে দুঃখ লেখা থাকলে থাকবো। ঠিক আছে, থাক তুই তোর শ্বশুর বাড়ি নিয়া। তোর কপাল কিন্তু তুই নিজেই নষ্ট করলি, আমি এইসবের মধ্যে নাই। আর তুই যদি এখন আমার কথা না শুনস, আজকে থেকে তুই আমার মাইয়াই না। যে বাবা টাকার লোভে নিজের মেয়েকে বিয়ের নামে বিক্রি করতে চায়, আমিও তেমন বাবার মেয়ে হতে চাই। এটা ফাতেমা, তুই বিয়া তুমি করতেছস ভালো লাগে। বিয়া তো মাইয়া। আচ্ছা, আমি না একটা জিনিস বুঝলাম না। তোমার আব্বাই তো চাইছিল বিয়াটা ভাঙ্গা দিতে, তুমি এই বিয়াতে রাজি হয়েছিল কেন? আপনি যেন কোনোদিন না ভাবেন যে আমি আসলে আপনার টাকার জন্য বিয়ে করতে চাইছিলাম। তো তোমার একটা কথা কই, তুমি যে আমার বিয়া করছো, তোমার জীবনে কিন্তু দুঃখ আছে। কপালে যদি দুঃখ লেখা থাকে তাহলে সহ্য করব, আর তাছাড়া দুঃখ সহ্য করলে তো আর আমি একা করব না, দুইজন একসাথেই করব। খারাপ রেস্টুরেন্টটা দিয়া লই আর মাছের খামারটা দিয়া লই, এই বাঙ্গো জীবন থেকে দুঃখের দিন শেষ। এইগুলো আপনি দিবেন কেননে? এত টাকা পাবেন কই? এইভাবে। এটা কি? এটা হইল 30 লক্ষ টাকা। এখানে 30 লক্ষ টাকার চেক আছে। 30 লাখ টাকা? এই চেক আপনি পাইলেন কই? আরে এতগুলো টাকা নিয়ে চলাফেরা করতে সমস্যা না, সেই জন্য আমি তাদেরকে বলছি আমার চেকে দিবেন। এই যে চেকে দিছে। তাহলে গতকাল যে কইলেন আপনার টাকা হারায় গেছে? সেটা তো অভিনয় করছি তোমার ভালোবাসা যাচাই করার জন্য। আমার ভালোবাসা যাচাই করার জন্য টাকা হারানোর মিথ্যা অভিনয় করলেন? করছি, নাহলে তো আমি আরেকটা লটারি জিততে পারতাম না। এটা তো সামান্য 30 লক্ষ টাকার লটারি। কালকে আমি আমার জীবনের সবচেয়ে বড় লটারিটা জিতছি। আবার কোন লটারি জিতলেন? কোন লটারি জিতছি? আবার জিতছি এই লটারি, আমার বউ। হইছে, আর ঢং করন লাগবো না। ঢং করতেছি রে তো, সত্যি কথা। তুমি হইলে আমার জীবনে জেতা সবচেয়ে বড় লটারি, আর আপনি হইলেন সেই লটারির একমাত্র বিজয়ী। আচ্ছা, সারা জীবন কিন্তু বিজয়ী হয়ে থাকতে চাই। এই, আপনি পাগড়ি খুলছেন কেন? পাগড়ি পরেন, আজকে না বাসর রাত। সারা রাত পরে থাকবো পাগড়ি? হ, পরবেন না আমি পরাই দিব। এবার ঠিক আছে?